নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমার পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল হযরত মাওলানা শাহ সুফি মাকদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামীর পাক কদম মোবারক আমার ভক্তি ও চুম্বন রেখে কথা আরম্ভ করতে যাচ্ছি। আজকের আমাদের মুখ্য বিষয় হচ্ছে পীর, ফকির, ফিকিরি, এই সমস্ত বিষয় নিয়ে অনেকের ধারণা আছে বর্তমান সমাজে। অনেকে ধারণা করে পীর সাহেবগণ যারা আছে তারা বোধহয় ঝাড়ফুঁক, তাবিজ, বিভিন্ন বান খাতা এগুলো বিষয় নিয়ে নাকি তাদেরকে পীর বলে। এটা বর্তমান জামানার লোকেদের একটা ধারণা, কিন্তু বাস্তবতা আরেক জিনিস। পীর পীর এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর ওলির চেয়েও উঠে। এখন মানুষের প্রশ্ন থাকতে পারে, তাহলে আল্লাহর ওলি আর পীর কি আলাদা? হ্যাঁ, অবশ্যই আলাদা। পীর আল্লাহর ওলির চেয়েও উঠে, আল্লাহর আরো কাছের ব্যক্তি। উনি হচ্ছে পীর, যিনি মানুষকে বায়াত করার ক্ষমতা রাখেন। যেমন আমাদের এই দেশব্যাপী অনেক অলিয়া উলিয়া গাছ কুতুব আছে, যেমন যারা মাযযুব মাপের ওলি, তাদের কোনো ভক্ত নেই, সে মুরিদ করে না, অথচ তাদের কথায় অনেক কিছু হয়ে যায়। তাদের কথায় অনেক কিছু হয়ে যায়। আসমান জমিন তারা এক করতে পারে। মানুষের রোগের জন্য গেল, উনি যদি বললো যে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যায়। তাদের মুখের বাণীতে ভালো হয়ে যায়। এটা এক প্রকারের মাযযুব ধরনের লোক। তারাও আল্লাহর ওলি। আল্লাহর ওলি যদি না হয়, আল্লাহ তাদের কথা কেন শুনে? আল্লাহ কেন তাদের কথা শুনে? নিশ্চয় তারা, নিঃসন্দেহে তারা আল্লাহর ওলি। কিন্তু এই ধরনের কিছু মানুষ আছে যারা মুরিদ করে না, মুরিদ করার অনুমোদন তারা পায় না। তারা হচ্ছে মাযযুব বা মুজাদ্দিদ হিসেবে তারা থাকে। লোক সমাজের উপকার করার জন্য পৃথিবীতে আসে, তাদেরকে পাঠানো হয়। তো ওলি আর পীর আরেকটু উপরের র্যাঙ্কের, যারা নাকি মানুষকে মানুষ বানায়, আবার পীর সাহেবও বানায়। নিজে আল্লাহকে দর্শন করার পর তার ভক্তবিন্দুকেও কিভাবে আল্লাহকে দর্শন করা যায় সেই পথ সে দেখায়। এই পথের কথা বলছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথে গেলে আমরা আল্লাহর রাস্তায় যেতে পারবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, উনাদের পথে যাওয়ার কথাই মূলত বলা হয়েছে। তো দেখেন, যাদের এই ধরনের ভুল ধারণা আছে যে পীর বলতে যারা তাবিজ করে, মানুষকে টাকা নেয় বিভিন্ন ভাবে, বর্তমান জামানার মানুষের ভিতরে এই জিনিসগুলা আসে। মূলত পীর সাহেবগণ এগুলো করার জন্য পৃথিবীতে আসেনি, এবং এগুলা তাদের কাজ এগুলো নয়। মানুষের যদি কোনো শারীরিক বা মানসিক কোনো সমস্যা থাকে, সেটা ডাক্তার দেখবে। কিন্তু পীর তারা মানুষের আত্মার চিকিৎসা করে। তাদের চিকিৎসাটা হচ্ছে মূলত আত্মার চিকিৎসা, আন্তরিক চিকিৎসা তারা করে, যেটা কোনো মেডিকেল সায়েন্সের কোনো যন্ত্র বা কোনো ওষুধ কোনো কিছু দ্বারা সম্ভব না। সেটা একমাত্র কামেল মুর্শিদের দ্বারাই সম্ভব। তাহলে যারা আত্মার চিকিৎসা করে তারা মানুষের দৈহিক চিকিৎসা করে না। কারণ দৈহিক চিকিৎসাটা হচ্ছে তাদের মুখের কথাই ঠিক হয়ে যাবে। যারা আত্মিক চিকিৎসা করে তারা এমন একজন পার্সন, একজন ক্যান্সারের রোগীও যদি থাকে,
সে যদি বলে যে তুমি ভালো হয়ে যাবে, সে সাথে সাথে ভালো হয়ে যাবে। যারা আন্তিক চিকিৎসা করে, কিন্তু তারা এই চিকিৎসার জন্য আসে না। তারা মানুষকে সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাওয়ার জন্য আসছে, নেওয়ার জন্য আসছে, আল্লাহর পথে নেওয়ার জন্য আসছে, দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আসছে। যেমন যুগের পর যুগ ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ আইসা গেছে, কিসের জন্য? আমরা ধর্ম পেয়েছি তাদের মাধ্যমে, তারাই ধর্ম প্রচার করেছে, তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। প্রত্যেকের একটাই কথা ছিল, ইসলাম ইসলাম ইসলাম, মানে শান্তি শান্তি শান্তি, মানে যেখানে অরাজকতা থাকবে না, যেখানে মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব থাকবে না, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, একে অপরের প্রতি প্লিজ থাকবে। মানুষকে যারা বিপদগামী আছে তাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এই ধরনের বাণী নিয়ে প্রত্যেক যুগে যুগে নবী রাসূলগণ থেকে শুরু করে ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ পর্যন্ত এই বাণী নিয়েই পৃথিবীর বুকে আসছে। কিন্তু এখনে বর্তমান প্রতিটা দরবারের আশেপাশে দেখবেন আপনারা শত শত মানুষ যায়, শত শত যারা কামেল ফকির আছে তাদের নির্দিষ্ট একটা স্থান আছে, রজা আছে, কিন্তু রজার আশেপাশে দেখবেন অনেক আরো ফকির পাওয়া যাবে, অনেক পীর মাশায়েখগণ পাওয়া যাবে, যারা আসলে তো পীর না, তারা হচ্ছে ফকির না, তারা হচ্ছে ফিকির, তারা হচ্ছে ফিকির, ফিকিরি করে। যেমন মানুষকে বিভিন্ন ভাবে ভয় দেখায়, তোমাকে বাদ মারছে, এই করছে সেই করছে, বিভিন্ন ভাবে বিভিন্ন প্ররোচনা দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়, টাকা নিয়ে তাবিজ দেয়, বান কাটে, এই ধরনের অনেক ধরনের চিকিৎসা তারা করে, কইরা তারা মানুষকে বিভ্রান্তি করে। বিভ্রান্তি করার পরে তাদের কারণে বর্তমান জামানায় যারা খাঁটি পীর গণ আছে, খাঁটি পীর যারা আছে, তাদেরকে মানুষ বিশ্বাস করে না। তারা ভাবে যে পীরদের কাজ বুঝি এটাই না, পীরদের কাজ এটা না। কিছুক্ষণ আগেই বলছি, পীরদের কাজ হচ্ছে যে আন্তরিক চিকিৎসা করবে, তারা মানুষ অন্তরের চিকিৎসা করবে। তারা মানুষকে লা মকাম পর্যন্ত পৌঁছে দিতে পারবে। একজন পীর আল্লাহর অলির চেয়েও উঠবে, কিছুক্ষণ আগে আমি বলে গেছি। তো দেখেন, যেমন একটা কথা চিন্তা করেন, ল্যাংটার মেলায় প্রতি বছরে অনুষ্ঠান হয়, এরকম প্রত্যেকটা দরবার শরীফে দেখবেন বাৎসরিক ওরস হয়, কামেল পীরের দরবারে বাৎসরিক ওরস হয়। ওরসের মধ্যে অনেক জায়গা থেকে কাফেলা যায়, বিভিন্ন জায়গা থেকে দেখবেন আপনারা কাফেলা পীরের দরবারে যায়। দেখবেন সেই কাফেলার মধ্যে দেখা যায় যে কিছু কাফেলা বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কিছু কাফেলা দেখবেন যে, যেমন ল্যাংটার মেলা গেল ট্রলার ডুবি হইয়া গরু মৎস্য, ল্যাংটার মেলায় অনেকে দেখবেন যে ডুবে গেল। সাধারণ মানুষের মাথায় কি ঢুকবে? এটা সাধারণ মানুষ কি ভাববে? সাধারণ মানুষ বলবে যে এত বড় না পীর, এত বড় পীরের দরবারে তারা যাচ্ছে, তাদের ট্রলার কেন ডুবে গেল, তাদের বাস কেন তারা অ্যাক্সিডেন্ট করলো? দোষটা কার উপরে মানুষ দেয়? যিনি কামেল মুর্শিদ, তার উপরে দোষটা যায় পড়ে, মানুষ তাদের দোষটা দেয়। কিন্তু যারা লঞ্চ ডুবি হইলো, যারা বাস অ্যাক্সিডেন্ট হইলো, তাদের মানুষ দেখেন, অথচ তারা সাধারণ মানুষ। আর ওলিয়া উলিয়া গাউস কুতুব হচ্ছে অসাধারণ। তো সাধারণকে বাদ দিয়ে তারা ওলিয়া উলিয়াদের দিকে আঙ্গুল তুলে বলে। কিন্তু যেই জায়গায় ট্রলার ডুবি হয়েছে, যেই জায়গায় বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, যার উদ্দেশ্যে যাচ্ছে, যেই ব্যক্তির উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, যেই অলির দরবারে যাওয়া হচ্ছে, সেই বাস অ্যাক্সিডেন্ট করাইছে সেই অলি। ল্যাংটার দরবারে যদি কেউ যায় থাকে, ট্রলার যদি ডুবি হয়, সেই ট্রলার ডুবির একমাত্র কারণ হচ্ছে ল্যাংটা সে নিজে। কেন? আপনারা ট্রলারে দেখবেন বিভিন্ন জায়গায় বাসে গিয়া একজন অলির দরবারে সে ওরস করতে যাচ্ছে, কিন্তু তারা পিকনিকের মতো করে যাচ্ছে। বিভিন্ন ভাবে কেউ সিগারেট খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ দেখবেন যে তাস খেলছে, ট্রলারে বসে কেউ তাস খেলতেছে, কেউ গাঁজা খাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ভাবে গান গাচ্ছে, নাচ গান, অশ্লীল ভাষা, অশ্লীলতা করছে। তো
ভাই বোন দেখবেন যে অশ্লীল ভাবে চলাফেরা করতেছে, ওইখানে একটা মজমার মতো করে যাচ্ছে, তো ল্যাংটার তো এটা সহ্য হবে না। উনি তো এই শিক্ষা দিয়ে যায় নাই, কিন্তু সেই ট্রলারটা ল্যাংটা নিজেই ডুবে দিচ্ছে। কিন্তু মানুষ বলবো কি, উনার অনুষ্ঠানে যাচ্ছে, তাহলে উনার অনুষ্ঠানে গেল, তাহলে উনিরা কামের পীর, ট্রলারটা কেন ডুবলো? কিন্তু উনি তো ট্রলারটা ডুবাইছে। তাহলে ভুল কারা করে? দোষারোপ মানুষ কাদের করে? প্রত্যেকটা দরবারের মধ্যে দেখবেন যে যারা ভক্তবিন্দু আছে তাদের কারণে পীরের বদনাম হয়। কিন্তু যেই ভক্ত এই ধরনের কাজ নোংরামি করতেছে তাদের কথা কেউ বলে না, যায় আঙ্গুলটা পীরের দিকে সবাই তোলে। কিন্তু পীর কি তাদেরকে এই শিক্ষা দিয়েছে? কোন পীর কি তাদেরকে এই শিক্ষা দেয়? দেয় না। কিন্তু সাধারণ লোক সমাজ মানুষ কি করে, যে সে পীরের দিকে উংলি উঠায়। বাস্তবতা তো তা না। অলিয়া উলিয়াদের উপরে উংলিটা উঠায়। কিন্তু এই সমস্ত কারণেই আজকে মানুষ পীরদেরকে এক মনে করতেছে যারা এইগুলা কাজ করতেছে তারাই বুঝি পীরের লোক, তারাই বুঝি পীর ফিরে। কিন্তু না, আকাশ আর জমিন পার্থক্য। যিনি আল্লাহর জাত পাকের সাথে মিশে গেছে তারাই পীর মাসায় গলিয়া উলিয়া গাছ। আর যারা এই ধরনের কাজ করতেছে, বড় বড় চুল রেখে পাগলের ভেল ধরে বিভিন্ন ভাবে মানুষকে প্ররোচনা দিয়ে ভয় দেখিয়ে যারা এই ধরনের কাজ করতেছে, তারা হচ্ছে পিকিরি করতেছে, তারা ভণ্ডামি করতেছে। এই সমস্ত ভণ্ড লোকদের কারণে আছে কামেল পীরদের বদনাম। এই সমস্ত ভণ্ডদের কারণে কামেল পীরদের বদনাম হচ্ছে। তো এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, আপনাদেরকে সঠিকটা জানায় দেওয়া। কামেল পীর আলাদা, আর যারা এই ভণ্ডামি করতেছে তারা আলাদা। দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। পীরদের সাথে তাদের কোনো প্রকারের কোনো সম্পর্কই নেই। লালনের দরবারে যাবেন, লালনের আখড়াতে যাবেন, দেখবেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় বসে মানুষে একটা আলাদা আলাদা দরবার খুলে বসে। লালন কি কাউকে বায়াত করে গেছে? করে যান। ওই যে বলছি, মাযুব জাতের কিছু আউলিয়া গাউস কুতুবগণ আছে। মুজিশা যাবেন, দেখবেন উনি কাউকে বায়াত করছে? করেন। কিন্তু উনারা এই অর্ডার উনি নিয়ে আসেন, কিন্তু তারা অনেক বড় মাপের উল্লু। কিন্তু তাদের চেয়েও ঊর্ধ্বে কারা? যারা বায়াত গ্রহণ করায় মানুষকে, পীর মাশায়েখগণ। কারণ তারা একটা এক্সট্রা অর্ডিনারি ডিগ্রি প্রাপ্ত। কি ডিগ্রি? যেটা হচ্ছে সে মানুষ বানাইতে পারবে এবং আরেকটা মানুষ বানানোর জন্য তাকে সে ক্ষমতা দান করতে পারবে। লালন, মজিষা, তারা বিভিন্ন অলৌকিক জিনিস দেখায় মানুষকে কি করছে, দিনের প্রতি আনছে, যে না উলিয়া উলিয়ারা এটা করতে পারে, চাইলে অনেক কিছু করতে পারে। যেমন আমাদের রাসূল করেছিল, চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। বিভিন্ন অলৌকিক ঘটনা দেখায় রাসূল কি করছেন, নিজেকে সম্মানে আনার জন্য এই ধরনের কিছু কর্মকাণ্ড করছে তারা। মজিষা, লালন, যারা এই অলৌকিক দেখাইছে তারাও ধর্মের দিকে আনার জন্য। মানুষ তো আবার অলৌকিক না দেখলে বর্তমানে মানুষ ধর্মের দিকে আসে না। কিন্তু পীর মাশায়েখগণ কখনো অলৌকিক দেখায় না। আমার মুর্শিদ কেবলা বলছে, যারা নাকি নিজের শক্তি প্রদর্শন করে, যারা নাকি অলৌকিকতা দেখায়, যে আকাশ দিয়ে উঠতে পারে, পানি দিয়ে হাঁটতে পারে, সেটা হচ্ছে হিজরা। আমার মুর্শিদ কেবলা বলছে, বাঞ্জারান বলছে তাকে। যারা পানি দিয়ে হাঁটতে পারে, আকাশ দিয়ে উঠতে পারে, বাতাসে, তো এগুলো বাঞ্জারান, এরা কোনো ফকির না। এইগুলা আমি আমার ভক্তকে যে কোনো মুহূর্তে আমি শিখাই দিব, করতে পারবে যে কোনো ভাবে। আমার মুর্শিদ কেবলা বলছে এই কথা। তারা বাঞ্জার এই, কিন্তু বর্তমান জামানার মানুষগুলো এই জিনিসগুলো দেখতে চায়, তারা এগুলোর প্রতি বিশ্বাসী আছে, যার কারণে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন ভাবে। মানুষ যে মানুষকে কিভাবে আনা যায়, তার কাছ থেকে টাকা নেওয়া যায় তাবিজ দিয়া, যে কোনো ফু দিয়া বা যে কোনো ভাবে। এরা কিন্তু পীর না। কিন্তু সাধারণ লোক সমাজ মানুষ মনে করতেছে এই পীরের কাজ বুঝে এটাই। না, পীরের কাজ এটা না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন পৃথ্বীরাজ চৌহান যখন খাজা মঈনুদ্দিন চিশতিকে বিভিন্ন ভাবে বাধা দিয়েছিল, বিভিন্ন কাজে বিভিন্ন ভাবে বাধা দিয়েছিল ইসলাম ধর্ম প্রচারে,
বড় বড় জাদুকর বিশ্বের সব জায়গা থেকে ভাড়া করে আনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে। বিশাল বড় পাহাড়ের মতো একটা পাথর, পাহাড়ের মতো একটা টুকরাই না, খাজা মঈনুদ্দিন চিশতির উপরে নিক্ষেপ করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে ওটা পাঠানো হয়েছিল জাদুর মাধ্যমে। কে পাঠাইছিল? পৃথ্বীরাজ চৌহান বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে জাদুকর আনছিল, বিশাল বড় বড় পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর। মুসা আলাইহিস সালামের সময় এই ধরনের জাদুকর আনছিল। তো যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে এত বড় পাহাড়ের মতো পাথর যখন আয়না তার উপরে উইরা আসতেছে, উনি মঈনুদ্দিন চিশতি দেখছে। দেখার পর খাজা মঈনুদ্দিন চিশতি আঙুল দিয়ে ইশারা করছে, যে শুধু ইশারা করছে, কি বলছে সেটা হচ্ছে জানে, আমরা তো আর জানি না। এত বড় পাহাড়, পাথরের পাহাড়, আজও পর্যন্ত আজমিরের মধ্যে ওই শূন্য অবস্থাতে বিরাজমান আছে। যদি আপনারা কেউ আজমিরে যান, গেলে অবশ্যই দেখতে পারবেন সেই পাথর পৃথ্বীরাজ চৌহান যে জাদুকরের মাধ্যমে পাঠাইছিল, সেই পাথরে এখনো বিদ্যমান আছে। ওই পাথরের নিচ দিয়ে মানুষ আসা যাওয়া করে, দেখে যে কোনো মানে পিলার আছে কিনা, এটাকে কোনো কিছুতে দাঁড়া করেছে কিনা, এখনো শূন্যের উপর ওই ভাবি আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একটা ইশারা। এই অলৌকিক যদি না থাকে তো উনি ইচ্ছা করলে কি করতে পারতো? এখান থেকে টোকা দিয়ে পাথরটাকে কি করে দিতে পারতো না? উনি করেন, কারণ জাতি তো অলৌকিক চায়, যার কারণে উনি একটা নিদর্শন রেখে গেছে। বড় বড় মাজুব যারা, যাদের কথা বললাম, লালন, তারপরে যে মজিদ শাহ, আরো অনেক আছে যারা মুরিদ করে না, তারাও কিন্তু নিদর্শন রেখে গেছে। এরকম কেন রাখছে? এইগুলো না রাখলে তাদের নাম কেউ আজ পর্যন্ত নিতই না। বিশেষ করে আমাদের এই প্রাউড ফিল করার বাঙালি জাতিরা তো আরো নিত না। বিশেষ করে আমাদের যারা, যাদেরকে নিয়ে আমরা বেশি প্রাউড ফিল করি যে বাঙালি জাতি আমাদের, এরা তো আরো বেশি নিত না। তো মুসা আলাইহিস সালামের সময় এই ধরনের জাদুকর আসছিল, বড় বড় সাপ আনছিল। মুসা আলাইহিস সালাম তার লাঠিকে ফেলা দিয়েছে, ওই সাপ আবার ওই সাপকে গিলা খায় ফেলে। তো এইগুলো নিদর্শন না দেখলে মানুষ মানে না। তখন মুসাকেও কেউ মানতো না, এইগুলো দেখে মুসা আলাইহিস সালামকে মানছে। খাজা মঈনুদ্দিন চিশতিকেও কেউ মানতো না, এই ধরনের নিদর্শন দেখে তাকে মানছে। মানানোর জন্য তাদেরকে এই ধরনের দেখাইতে হইতো, তা না হলে তারা এটাও দেখাইতো না। একটা এমন জাদুঘর আনছিল পৃথ্বীরাজ চৌহান, সেই জাদুঘর আকাশ দিয়ে উঠতেছে আর খাজা সাহেবের উপরে বিভিন্ন ভাবে আগুনের উল্কা মারতেছে। তো খাজা মঈনুদ্দিন চিশতি বলল যে আমি যদি ওর ইশারা করি ওই জাদুঘর ধ্বংস হয়ে যাবে, বিধ্বস্ত হয়ে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কি করলো? তার জুতা জোড়া খরমকে বললো যা, তার খরম মোবারককে বললো যে যা, ওকে নিয়ে আয়। খাজা সাহেবের খরম যা ওরা পিটাতে পিটাতে নিচে নামায় নিয়েছে জাদুঘর। এই হচ্ছে তাদের ক্ষমতা। তারা কি পড়া, কোন মন্ত্র পড়ছে, সূরা কেরাত পড়ছে, কোরআন খতম দিছে, তাদের কি দিতে হইছে? নাকি চোখ বন্ধ করে সূরা পড়ছে, ওরা খরমে ফু দিছে, তারপর খরম গেছে? এরকম তো না। খরমকে হুকুম করছে, এই খরম তুই যা, ওকে নিয়ে আয়। খরম গিয়া নিয়ে আসছে। এদেরকে বলা হয় পীর, এদেরকে বলা হয় ফকির। যারা মানুষকে বিভ্রান্তি করে তাবিজ তম্বা ঝাড়ফুঁক এগুলা করে, তাদেরকে ফকির বলা হয় না, তারা করে ফিকির। কিন্তু জামানার মানুষ বুঝে কি পীরেদের কাজই বুঝে এটা। কিন্তু না, এই ভুল বুঝার মধ্যে আপনারা থাকেন না। পীর হইতেছে উনি যিনি হুকুম করছে, সাথে সাথে যে পিঠে নিয়ে এসে বাদশাহ আলমগীর, তার ঘটনা বলি। বাদশাহ আলমগীর প্রত্যেকটা মাজার শরীফে গিয়ে সে সালাম দিছে, সেখান থেকে সালামের উত্তর পাই নাই। বাদশাহ আলমগীরের একটা কথা ছিল যে তাদেরকে যদি জিন্দা ওলি হয়ে থাকে, বা তারা যদি জিন্দা ওলি হয়ে থাকে, তাহলে আমি যাদেরকে সালাম দিব ওই মাজার থেকে সালামের উত্তর প্রতি উত্তর আমার আসতে হবে। যদি আসে তাহলে আমি মনে করুন যে তারা ঠিকই জিন্দা আছে, আর যদি না আসে সে সমস্ত মাজার ভেঙে দেবে। তো বাদশাহ আলমগীর কি করলো? এই সিদ্ধান্ত নিয়ে সে সব মাজার দর্শনে করে, প্রত্যেকটা মাজারে যায়, বাদশাহ আলমগীর গিয়ে সালাম দেয়, তার
সালামের উত্তর যে মাজার শরীফ থেকে না আসে সেগুলোকে ভেঙে দেয়। তো যেটা ভেঙে দিল মাজারকে, এখন কি মানুষ মনে করবো যে এই মাজারটা যে ভেঙে দিল তার মানে কি সে সালামের উত্তর দিল না, সে ওলি না? না, অবশ্যই সে ওলি, কিন্তু বাদশাহ আলমগীরের সালামের উত্তর তারা নিতে পারত না, কারণ তার উদ্দেশ্যটাই ছিল ঠিক না। ওলিয়া উলিয়াদের প্রতি যে প্রশ্নবোধক চিহ্ন করছে উনি, যে প্রশ্ন লাগেছে, ওলিয়া উলিয়া এখন তার সালামের উত্তর জবাব দিত না। এই কারণে বাদশাহ আলমগীর ভারতবর্ষের অনেক মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে। শেষে আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে গেছেন। খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের মধ্যে গিয়ে উনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি। একবার সালামের কোনো উত্তর আসে না। তারপরে আবার দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি। দুইবার দিচ্ছে, তারপর উত্তর আসে। তৃতীয়বার সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি। তৃতীয়বার উত্তর আসেনি, যখন উনি ওই মাজারের উপরে হাত দেওয়ার চিন্তা ভাবনা করছে যে ভাঙবে সেটা। যখনই আগায় গেছে যে সেটা ভাঙবে, তখন তার মাজার থেকে, খাজা সাহেবের মাজার থেকে উত্তর আসছে, ওয়ালাইকুম আসসালাম। তো বাদশাহ আলমগীরকে বললো, শুধু সালামের উত্তর নেয়নি, বাদশাহ আলমগীরের সাথে অনেকক্ষণ খাজা মঈনুদ্দিন চিশতি কথোপকথন হয়েছে। কি কথোপকথন হয়েছে? হে আলমগীর, তুমি নিজেকে এত বড় মনে করো কেন? তুমি কি জানো ওলিয়া উলিয়াগণ কোন অবস্থাতে আছে? তোমার কি ওই ক্ষমতা আছে কবরের ভিতরে বা মাজারের ভিতরে দেখার কে কোন অবস্থাতে আছে? তুমি যখন প্রথম আমাকে সালাম দিত আমি তখন মক্কায় ছিলাম, দ্বিতীয়বার যখন তুমি আমাকে সালাম দিছো তখন আমি মদিনায় রাসূলের সাথে সাক্ষাতে ছিলাম, তুমি তৃতীয়বার যখন সালাম দিছো তখন আমি ভারতবর্ষে, যখন তুমি আঘাত করতে আসছো তখন আমি তোমার সালামের উত্তর নিচ্ছি। তুমি ওলিয়া উলিয়া সম্পর্কে কি বুঝো? তখন বাদশাহ আলমগীর সাথে সাথে সেজদা করছে। এক বাক্যে আমি মানলাম খাজা মঈনুদ্দিন চিশতি আপনি সত্য। আমি সত্য না, সবাই সত্য। যাদের মাজার তুমি ভেঙে দিয়েছো, গুড়িয়ে দিয়েছো, প্রত্যেকটা মাজারকে তুমি নতুন করে করে দিবে। তো বাদশাহ আলমগীর পূর্বে যে মাজারগুলো ভাঙছে সেগুলো যে অবস্থাতে ছিল তার চেয়ে উন্নত মানের করে করে করেছে। খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের মধ্যে স্বর্ণের তাজ লাগাই দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের উপরে যে তাজটা আছে ওইটা কিন্তু স্বর্ণের, সেটা দিচ্ছে কি বাদশাহ আলমগীর, দেখ দিছে দুইটা। এগুলো তো সবাই যায় দেয়। তো উনি হচ্ছে আউলিয়া। এখন আরেক আরেকদিন বাদশাহ আলমগীর এই ঘটনার আগে, যে ঘটনাটা এখন বললাম, এই ঘটনার আগের ঘটনা, যখন উনি মাজার ভাঙার উদ্দেশ্যে না, এমনি খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়েছিল, এই ঘটনার আগের ঘটনা। তো আমি এটা পরে বলতেছি, তারপরও ঘটনাটা শুনেন, বাদশাহ আলমগীরের ঘটনা। বাদশাহ আলমগীর খাজা বাবা মঈনুদ্দিন চিশতির মাজারে জিয়ারতের জন্য যাচ্ছে। যাওয়ার পর তার পায়ের জুতা, এত বড় জুতা, বাদশাহ তার জুতাটা বিশাল বড়, বুট শু জুতার মতো এরকম বিশাল বড় জুতা। তো উনি জুতা পরে মাজারের ভিতরে যাবে, তো সেই মুহূর্তে খাদেমরা বাধা দিচ্ছে যে আপনি এইটা পরে মাজারের ভিতরে যেতে পারবেন না, বেয়াদবি হবে। তখন বাদশাহ আলমগীর বলছে যে আমি জায়গার বাদশাহ, আমার কোনো বেয়াদবি হবে না, আমি যেতে পারবো, তুমি বাধা দেওয়ার কে? আমি জুতা নিয়ে ভিতরে প্রবেশ করবো। তো বাদশাহ আলমগীর কি করলো? তার জুতা নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজারের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর উনি যখন জিয়ারতে গেছে, জিয়ারতের সময় মোনাজাত করে যখন বাইরে হইব, ওই মুহূর্তে পায়ের দিকে তাকায় দেখে যে তার পায়ের নিচে জুতা নাই। বাদশাহ আলমগীর দেখলো যে আমি তো জুতা পরে ভিতরে ঢুকছি, মোনাজাত শেষ করে যখন বাইরে দেখে তার পায়ের নিচে জুতা নাই। আমার জুতা কে দিল? জুতা কিভাবে খুললো? আমি কি খুলছি? না, এটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নিদর্শন। ওলিয়া উলিয়া মানুষকে কখনো কষ্ট দেয় না। খাজা মঈনুদ্দিন চিশতি কিন্তু বাদশাহ আলমগীরের পাও ল্যাংড়া করে দিতে পারতো না?
যে অলিদের মাজারকে ভাঙা হয়েছে সেই অলিরা কি করতে পারতো? তাকে বিধ্বস্ত করে দিতে পারতো না? যেভাবে হোক তাকে ধ্বংস করে দিতে পারতো না? কিন্তু না, তারা যদি তাদেরকে ধ্বংস করে দেয় তাহলে অলি কথাটা তো থাকতো না। রহিম রহমানের নামের অধিকারী তো তারা নিয়ে আসছে পৃথিবীর বুকে আসছে, তাদের নামের এই গুণ তো থাকতো না। ওলিয়া উলিয়া কখনো মানুষকে কষ্ট দেয় না। ওলিয়া উলিয়া গাউস কুতুব কখনো মানুষকে কষ্ট দেয় না। আচ্ছা, একটা কথা চিন্তা করেন, আপনারা যখন ছোট ছিলেন তখন আপনার বাবার কাছ থেকে যদি কোনো কিছুর আবদার করতেন তাইলে আপনারা কি করতেন? যে বাবা আমার এটা কিনে দাও, হ্যাঁ এটা দাও, আমার এটা লাগবে। তো বাবা কি করতো? ভালোবাসার খাতিরে সেই জিনিস বাচ্চার জন্য নিয়ে আসতো, আসতো না? আনতো না? আনতো। তো কি করতেন? শর্টকাট, আমার এটা লাগবে, আমাকে এটা দাও। তার মানে কি বাবার ভালোবাসা আছে দেখেই তো বাচ্চা চাইছে বাচ্চাকে সাথে সাথে বাবা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো কিছু কিছু জায়গায় দেখবেন, হিন্দু শাস্ত্র দেখবেন, তারপরে সনাতন ধর্মের মধ্যে দেখবেন, তারপর আমাদের কিছু কিছু ভণ্ডরা যারা খাদেম মাজারের মধ্যে রয়েছে তাদেরকেও দেখবেন। সনাতন দিয়ে প্রথমে শুরু করি। সনাতন ধর্মের লোকের পণ্ডিতরা কি বলবে? তোমার অমুক জায়গায় ওই পাহাড়ে যায় এত সিঁড়ি উঠতে হবে, ওই সিঁড়ি উঠা আবার গড়ায় গড়ায় তোমার নামতে হবে, নাইমা ওই নদীতে গিয়ে এতটা ডুব দিতে হইব, তারপরে তোমার মানুষ তুমি চাইবা, তারপরে তোমার যদি তার মন চাইছে তোমার দেব। আমি ওলিয়া উলিয়ার কাছে চাবো, প্রভুর কাছে চাবো, এটার জন্য কি আমার এত কষ্ট করতে হইব? আমার বাবা আমার কাছে চাইতে চাওয়ার সময় তো আমার এত কষ্ট করতে হয়নি। তো এই কষ্ট করণের যে এই ভণ্ডামি গুলা, এই দিকগুলা বাইর করছে কারা? এই দিকগুলা বাইর করছে এই সমস্ত লোকেরা। মনে করে যে উলিয়া উলিয়াকে এইভাবে দিতে হইব, অমুক মন্দিরে গিয়া পূজা দিতে হইব, অমুক মন্দিরে গিয়া দুইটা পাঠা বলে দিতে হইব, এই কইরা সেই কইরা তারপরে কি করতে হইব, তারপরে এত বড় মানত পুরো হইব। আরে আমি আমার প্রভুর কাছে চাবো, আমার এত কিছু করতে হইব নাকি? আমার এত কিছু করতে হইব নাকি? প্রভু তো রহিম রহমান। এখন অনেকে কইবে যে রহিম রহমান তো আল্লাহর নাম না। প্রত্যেকটা আল্লাহর নাম শুধু আল্লাহ, আল্লাহর কোনো নাম নাই। এখন আবার মানুষ কবে এটা আবার কি কথা বলে, আল্লাহর বলে কোনো নাম নাই? আল্লাহর কোনো নাম আছে নাকি? 99টা নাম, আল্লাহর কি 99 নাম আছে? আল্লাহর নাম আল্লাহ, আর বাকি যত নাম আছে সেটা তার গুণবাচক নাম। সেটা কি? তার গুণ। রহিম একটা গুণ, রহমান একটা গুণ, যেমন পরম করুণাময়, অসীম দয়ালু, এগুলা কি গুণ? এই গুণগুলা এক একটা মানুষের মধ্যেও থাকতে পারে। যার ভিতরে রহমানের গুণ থাকবো, দয়ালুর গুণ থাকবো, তাকে আমরা রহিম বইলা ডাকতে পারবো, রহমান বইলা ডাকতে পারবো। সবাইকে এই গুণবাচক নাম দিয়ে ডাকা যায়, কিন্তু এগুলো আল্লাহর নাম না, এগুলো আল্লাহর গুণবাচক নাম। এই গুণগুলা প্রত্যেকটা মানুষের মধ্যেও থাকতে পারে। আর আল্লাহর নাম শুধু একটাই, সেটা হচ্ছে আল্লাহ। তো এই গুণগুলার অধিকারী নিয়ে ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ আমাদের দেশে আসে। এই গুণের অধিকারী না হইলে ওলিয়া উলিয়াদের কেউ মানবে না। ওলিয়া উলিয়ারা কখনো মানুষকে কষ্ট দেয় না, কিন্তু ভুল করলে তাদেরকে আবার ছাড়ে না। ওলিয়া উলিয়াদের দরবারে একটা কথা মনে রাখবেন, সবার স্থান আছে, শুধুমাত্র বেদক ব্যতীত। প্রত্যেক অলি আউলিয়া গাউস কুতুব থেকে শুরু করে প্রভু পর্যন্ত, স্বয়ং আল্লাহ পর্যন্ত, প্রভু পর্যন্ত প্রত্যেকের দরবারে সবার স্থান আছে, শুধু বেদক ব্যতীত। বেদবি ইবলিস করছিল, ওইখান থেকে বিতাড়িত হচ্ছে। ভুল তো অনেকেই করছে, তাই বলে কি তাকে বিতাড়িত করে দিচ্ছে? এটা যখনই বেদবি করছে তখনই বিতাড়িত হচ্ছে। এরকম ওলিয়া উলিয়াদের দরবারেও অনেক মানুষ অনেক ধরনের ভুল ভ্রান্তি করে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, বুঝানো হয়, ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয় না। কিন্তু যখন কোনো বেয়াদবি করে তখন বলে যে এই দরজা তোমার জন্য বন্ধ,
বেয়াদবের কোনো স্থান নাই। যারা কামেল ওলি, যারা খাঁটি পীর, তাদের দরবারে বেয়াদবের কোনো স্থান নাই। আমাদের এই দরবারেও নাই বেয়াদবের স্থান। সবার স্থান আছে এই দরবারে। চোর, ডাকাত, রাহাজানি, সকল মানুষের, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই এখানে আসতে পারে, শুধুমাত্র বেয়াদব ব্যতীত। তো পীর হচ্ছে সেই ব্যক্তি। এখন আমি বলি যে পীর আর ফকির আর ফকিরের মধ্যে যে যা বলতেছিলাম, ফকির দেখবেন অনেক কিছু করার আগে চোখ বন্ধ করে এইভাবে এইভাবে অনেক কিছু পড়ে, মানে এটা ও জানে কি পড়তেছে, অনেক কিছু পড়তেছে, চোখ বন্ধ করে এই সেই অনেক কিছু পড়া, মানে আল্লাহরের মনে নামা ফেলেছে, আল্লাহর ওর ভিতরে আই না, যা ভণ্ড। এটা হচ্ছে ভণ্ড। কামেল পীর কারা? ওই যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কথা বললাম, তোমার ক্যান্সার হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি বলবে যে যাও ভালো হয়ে যাবে। বলতে দেরি, ভালো হইতে দেরি নাই। উনি কি কোনো মন্ত্র পড়ছে? উনি কি কোনো কোরআনের আয়াত পড়ছে? উনি কোন কোরআনের তাফসীর করছে? মাথা ব্যথা নিয়ে আসছে, বলছে যাও ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেছে। উনি কি ওইভাবে যে চোখ বন্ধ করে এইভাবে অনেক কিছু পইরা তারপরে আবার বলছে নি এইটা ওইটা লাগবে অনেক কিছু দিয়া তারপরে ভালো ভালো, এগুলা না। কামেল ওলিরা এমন ভাবে তৈরি হয়, তাদের মুখের বাণী, তার তো আল্লাহর বন্ধু, ওলি তো আল্লাহর বন্ধু, তাদের মুখের বাণী আল্লাহ কখনো বিধা যাইতে দেয় না। তারা হক হয়ে যায়, হক। আমার মুর্শিদ কেবলা ছিল হক, আল্লাহর জাত তার মধ্যে ছিল। হক যিনি থাকে, সে যদি বলে যে আসমান তুমি দুই ভাগ হয়ে যাও, সে আসমান দুই ভাগ হয়ে যাবে। আমার মুর্শিদ যদি বলতো যে চন্দ্র তুমিও দুই খণ্ডিত হয়ে যাও, সে চন্দ্র দুই খণ্ডিত হয়ে যাবে। কিন্তু তারা এগুলো নিদর্শন দেখায়নি। উনি তো, আমার মুর্শিদ তো আগেই বলছে যে যারা কেরামতি দেখায় তারা হচ্ছে বাঞ্জারান। উনারা এগুলো দেখানোর জন্য আসেনি, মানুষ বানানোর জন্য আসছে, ধর্মের জন্য আসছে, ইসলাম দিন শিক্ষা দেওয়ার জন্য ওনারা আসছে। তবে যারা মুর্শিদের এখানে আসে, যারা পীরে কামেল মুর্শিদে মোকামেল হয়ে যায়, কোরআন অটোমেটিক তাদের মধ্যে আগে থেকেই ভরা থাকে, অ্যাটাচ করা থাকে, সফটওয়্যারের মতো থাকে তাদের ভিতরে, আগে থেকে জন্মলগ্ন থেকে কোরআন তাদের ভিতরে থাকে। আল্লাহ বলছে না, আমি কোরআনকে সংরক্ষিত করেছি লাওহে মাহফুজের মধ্যে আছে। কোরআন কখনো ধ্বংস হবে না। কোন কোরআন? লাওহে মাহফুজের মধ্যে আছে। কোন কোরআন? যেটা অন্তরে আছে। ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ কোরআন নিয়েই আসে। তারা কোরআন সেই লাওহে মাহফুজে পূর্বে থেকে সংরক্ষিত ছিল। প্রত্যেক ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ যারা আসবে তারা প্রত্যেকে কোরআন নিয়ে আসবে। তাদের মাদ্রাসা যায় পড়তে হবে না, কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে না, তাদের ভিতরে লাওহে মাহফুজে তারা কোরআন নিয়ে আসে। আমাদের রাসূল কি মাদ্রাসায় গিয়েছিল? না। কোরআন কোথা থেকে পাইছে? লাওহে মাহফুজ থেকে। ওনার মধ্যে আগে ছিল কোরআন। কোন সাহাবা ইকরাম যারা আছে তারা কি মাদ্রাসায় পড়ছে? না, পড়েনি। তাদের মধ্যে কোরআন ছিল। এরকম করে নবীজির পর যত ওলিয়া উলিয়া গাউস কুতুব প্রেরিত হয়েছে আসছে, তাদের মধ্যেও কোরআন সংরক্ষিত ছিল, তাদের মাদ্রাসায় পড়তে হয় না। আর তাদের কোরআন হচ্ছে সহি কোরআন, যেটার মধ্যে কোনো ভুল নাই। কারণ তাদের মধ্যে আল্লাহ বিরাজমান থাকে। যেখানে আল্লাহ বিরাজমান থাকে তাদের মুখের কথা আল্লাহর কথা, তাদের মুখের কথা কোরআনের বাণী। তাহলে কি এটা কি কোনো ভুল হইতে পারে? যারা ওলিয়া উলিয়াদের কথাকে ভুল বইলা আখ্যায়িত করবে তারা কাফের, নিঃসন্দেহে তারা কাফের, মুনাফিক তারা। যারা আল্লাহ এবং আল্লাহর ওলিদের মুখ নিঃসৃত বাণীকে সম্পর্কে যদি কেউ ভিন্ন মত প্রকাশ করে তাহলে নিঃসন্দেহে তারা মুনাফিক, তারা কোরআন মানে না। আর
পীর মুর্শিদ কামেল যারা, তারা প্রত্যেকে কোরআন নিয়েই এই পৃথিবীতে আছে, তাদের মুখের বাণী কোরআন। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল এরকম, আমাদেরকে বুঝানোর জন্য বলছে যে ওই আসছে, আমাদেরকে দেখানোর জন্য উনি একটা নাটক সাজাইছে, কিন্তু বাস্তবে তা না। উনার মধ্যে পূর্বে থেকে কোরআন ছিল, উনার মধ্যে পূর্বে থেকে কোরআন ছিল। আমাদের রাসূল এমন একজন পার্সন, এমন একজন পার্সন, উনি যেটা বলে সেটা দলিল হয়ে যায়, সেটা সাথে সাথে আল্লাহ তাআলা সেটাকে কোরআন হিসেবে গণ্য করে দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে সেটাকে হাদিস হিসেবে গণ্য করে দেয়। রাসূলের মুখের কথা, রাসূল যদি বলে আজকে বৃষ্টি হবে, এটা আল্লাহ তাআলা হাদিস বানায় দেয়। রাসূল যদি বলে আজকে ঝড় আসবে, আল্লাহ তাআলা চাইলে সেটাকে কোরআন বানায় দেয়। উনি এমন পার্সন, উনার কাছ থেকেই তো যুগের পর যুগ রাসূল থেকেই রাসূলগণ আসছে, রাসূল থেকেই রাসূলগণ আসছে। তো তারা পূর্বে থেকে তৈরি হয়েই পৃথিবীতে পদার্পণ করে। তো তাদেরকে আর ফিকিরিদের মধ্যে পার্থক্য করা যাবে না। ফকির আর ফিকির দুইটা দুই জিনিস। যারা ফকির তারা দুনিয়ার সমাজে তারা নিজেদেরকে প্রকাশ করে যে আমরা ফকির, কিন্তু মূলত যারা তরিকতপন্থী লোক আছে তাদেরকে বাদশাহ হিসেবে স্বীকৃতি দেয় তারা। যেমন হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম, বাদশাহ হুসাইন, বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে তৎকালীন সমাজে আমাদের মুসলিমরা কি বলেছিল, উনি কোন দেশে আছে? খাজা মঈনুদ্দিন চিশতি কোন দেশে? ভারতবর্ষ, হিন্দুস্থানের মধ্যে আছে, আজমির শরীফে আছে। উনাকে অন্য ধর্মের, সনাতন ধর্মের মানুষ সুলতানুল হিন্দ বলে আখ্যায়িত করেছে। আমরা মুসলমানরা, মালিক মাফ করুক, নাউজুবিল্লাহ, অনেকে ভণ্ড বলে খাজা মঈনুদ্দিন চিশতিকে। অথচ ভারতবর্ষের কোটি 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 সনাতন ধর্মীরা খাজা মঈনুদ্দিন চিশতিকে আখ্যায়িত করছে সুলতানুল হিন্দ, সমস্ত হিন্দুস্তানের সুলতান। আমাদের মুসলমানরা খাজা মঈনুদ্দিন চিশতির রওজার মধ্যে যতজন প্রতিদিন যায়, যদি 10,000 হয়, অন্য ধর্মের অবলম্বী মানুষ 80,000 হয়। খাজা মঈনুদ্দিন চিশতির ড্যাগের টাকা দেখে মানুষের লোভ সামলাতে পারে না। হ্যাঁ, ড্যাগ বসায়, এটা বসায়, ওইটা বসায়, অথচ প্রতিনিয়ত প্রতিদিন রাস্তা ঘাটে, রিক্সায়, বাসে, সব জায়গায় টাকা তুলতেছে, ভিক্ষার মতো তুলতেছে। মানুষের কাছ টাকা দিয়ে যান, একটা দিলে জান্নাতে অমুক গাছ হইব, অমুক ফল হইব, অমুক এটা দিব, তমুক দিব। সারা জীবন মানুষের কাছ থেকে চাইতেছে, অথচ মানুষের কাছে বলে আবার আল্লাহকে ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, শিরক। অথচ মানুষের কাছ থেকে টাকা পয়সা চাইতেছে। পান দোকানে এটাও ছাড়ে না, পানের দোকান সেই ব্যক্তিকে ছাড়ে না। সিগারেট বিক্রি করে বেটা রাস্তায় রাস্তায়, ওই বেটারে ছাড়ে টাকা 10 টাকা হইলেও দেয়। তারা সারা জীবন অহরহ প্রত্যেক অলিতে গলিতে সব জায়গায় চাইতেছে। অথচ খাজা মঈনুদ্দিন চিশতির যখন রজব মাসে আমরা ওরস করি, যারা তরিকতপন্থী লোক আছে ওরস করে, তাদেরকে বলে এই যে ধান্দা শুরু হয়েছে, এই করছে সেই করছে, আপনারা কি কেউ দেখাইতে পারবেন? কেউ চাইছে যে টাকা দেন, খাজার নামে ওরস করবো। যদি একটা ড্যাগ বসায় রাখে, খাজা সাহেব এই জাতের অলি, উনার ড্যাগ যদি বসায় রাখে ড্যাগ ভরে যাবে, চাইতে হবে না কারো কাছে। আর তোমরা চাইও পাও না পানালার কাছ থেকে, সিগারেট আলার কাছ থেকে। ওই সিগারেট পানালারা খাজার ড্যাগে টাকা দেয় কেন? দেয় কেন? দেয় আল্লাহ দেওয়ায়, কারণ আল্লাহর প্রেমিক। কিন্তু সব জায়গায় তো ড্যাগ বসে না, কিছু কিছু মানুষের এটা করে। তো পীর ফকিরদের চাইতে হয় না, তাদের চাইতে হয় না কারো কাছে যায়। গরুর চামড়া দাও, আড্ডি দাও, নল্লি দাও, হ্যাঁ, জবাই করতে গেলে টাকা দাও,
এখন ফাতিহা কয় টাকার পড়াইবেন? 300 টাকার ফাতিহা পড়াইবেন না 500 টাকার পড়াইবেন? হ্যাঁ? এখন তো আবার এগুলো হয় টাকা, ফাতিহাও 300 টাকার, মিলাদও 300 টাকার আর 200 টাকার হয়। কোরআন খতম করাই, মাঝে মাঝে কোরআন শরীফ খতম করাই। হ্যাঁ, 9টার দিকে আহে, 10টা 11টা বাজে কোরআন শরীফ খতম হয়ে যায়। এটা খুব কত। আবার এদিকে খতম দিবেন, মানে খতমেরও ভাগ আছে, মনে হয় 2-3 হাজার টাকা দিলে একটু বেশি খতম হয়। তো আল্লাহর কালাম বিক্রি করে কারা খাচ্ছে? ওলিয়া আলিয়া গাউস কুতুব আল্লাহর কালাম বিক্রি করে খায় না, তারা কষ্ট কইরা মেহনত কইরা একটা পর্যায়ে যায়। কোরআনের প্রত্যেকটা আয়াত দ্বারা, কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা কাজের জন্য সীমাবদ্ধ থাকে। কোরআনের এই আয়াতগুলো প্রতিটা রোগের শিফা হিসেবে কাজ করে। এটা সাধারণ মানুষ বুঝবে না, এটা ওলিয়া উলিয়া গাউস কুতুব বুঝবে। এইগুলো ডেফিনেশন বাইর করছে কারা? ওলিয়া উলিয়াগণ। এই ডেফিনেশন গুলো বাইর করছে কারা? ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ। যে এই আয়াত পড়লে, এই আয়াত পড়লে এই রোগের শিফা, এই আয়াত পড়লে এই রোগের শিফা, এই আয়াত পড়বে পেটের পাথর গলে যাবে, এই আয়াত পড়বে কিডনির পাথর ভেঙে পড়বে, এই আয়াত পড়বেন লিভার ভালো হয়ে যাবে, এই আয়াত পড়বেন আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। কোরআনে সবকিছু আছে। কারা এগুলো রিসার্চ করে বাইর করছে? বিজ্ঞানী? সায়েন্টিস্ট? না। এগুলা কারা? ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ বের করছে, পরীক্ষিত। ওনারা বের করেনি, ওনাদের মধ্যে তো আগে ছিল। ওই যে বলছি, সেই কোরআন সংরক্ষিত আছে লাউহে মাহফুজের মধ্যে। তারা জানে যে কোন আয়াত করলে কোন কাজটা হবে। আজকে আমরা যদি সাধারণ মানুষ মাদ্রাসায় পয়রা কপাল কালা কইরা হাজার কোরআন পয়রা যদি একজন ক্যান্সার রোগীরে ফু দেয়, ইহ জনমে ক্যান্সার ভালো হইব না। ওই আয়াতই পড়ুক, যে আয়াত পড়লে ক্যান্সার ভালো হয়ে যায়, যদি লেখাও থাকে এই আয়াতটা পড়লে, কোন ওলি যদি বলে যে এই আয়াতটা পড়লে ক্যান্সার ভালো হয়ে যায়, এই আয়াত পড়ে যদি মাদ্রাসা থেকে শিক্ষা নিয়েও যদি কেউ পয়রা কারো উপরে ফুক দেয়, তার ক্যান্সার কোনোদিনও ভালো হবে না। কেন হবে না? বুঝতে হবে, প্রত্যেকটা আয়াতের জন্য কর্ম করতে হয় তাদেরকে, প্রত্যেকটা আয়াতের জন্য তাদেরকে কষ্ট করতে হয়। এইগুলা আয়াতকে নিজের মধ্যে সীমাবদ্ধ করতে হয়। প্রত্যেকটা আয়াতের জন্য তাদেরকে চিল্লা করতে হয়, কষ্ট করতে হয়, সাধন করতে হয়, ভোজন করতে হয়, কোরআনকে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হয়। এইভাবে কোরআনকে জাগ্রত করে না। তারা কোরআন নিয়ে আসে, আসার পরে কি করে? বনে জঙ্গলে পয়রা থাকে আল্লাহর উদ্দেশ্যে। কেন? ওলিয়া উলিয়াগণ তো পূর্বে থেকেই তৈরি। আমাদের রাসূলকে তো পাঠাইছেই, পৃথিবী সৃষ্টি করছে উনার জন্য, উনাকে পাঠাবে এই কারণে। তারপরও কেন উনাকে সাথে সাথে নবুয়ত দিয়ে কেন পাঠাইল না? উনি তো পূর্বে থেকে নবুয়তি প্রাপ্ত। উনি নবী তখনও বলছে, যখন আদমকে মাটি দিয়ে তৈরিও করা হয়নি, যখন মাটি পানি সবকিছু আলাদা ছিল, তখন আমার মধ্যে নবুয়তি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তখনও আমার মধ্যে নবুয়তি ছিল, যখন আদমকে সৃষ্টি করা হয়নি। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে কি কারণে? রাসূলকে পাঠাবে এই কারণে। তো উনি তো নবুয়ত প্রাপ্ত পৃথিবীতে আসার আগে। তারপরও পৃথিবীতে এসে উনি নবুয়ত নেয়নি কেন? আল্লাহ দেয়নি না, উনি নেয়নি। 40 বছর পর ওনার নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর পর উনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। কেন হয়েছে? কেন হয়েছে? উনি এটা দেখাইছে যে 40 বছর কিছু করতে হবে, কর্ম করতে হবে। কর্ম না করলে তোমরা 40 বছর এই ফল পাবা না। তোমাদেরকে কষ্ট করতে হবে, সাধন করতে হবে, ভোজন করতে হবে, প্রভুকে ডাকতে হবে, ধ্যান করতে হবে, প্রভুর আরাধনা করতে হবে। এগুলো করার পর আমি মুহাম্মদই তো 40 বছর পর নবুয়ত হয়েছি। তাহলে তোমাদেরও তো এগুলো করতে হবে, তারপর তোমরা গিয়ে একটা স্থানে পৌঁছাইবে। এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি করছে, নাইলে উনার এগুলোর প্রয়োজন ছিল না। উনি পূর্বে থেকেই নবী, পূর্বে থেকেই উনি রাসূল, পূর্বে থেকেই উনি স্বয়ং সম্পূর্ণ, পূর্বে থেকেই উনার মধ্যে কোরআন ছিল। একটা সাধারণ এক্সাম্পল দেই। একজন মাস্টার ডিগ্রি পাস করার লোক যদি, একজন মাস্টার ডিগ্রি পাস করার লোক যদি একটা খালি ঘরে বসা, সেই ঘরে কোনো লোকজন নাই,
খালি ঘরে বসে একটা বাচ্চার বই, আদর্শলিপি বই, সরেয় সরেয়া রস্যই দীর্ঘই রস্যৌ, এগুলো যদি পড়তে থাকে, একজন মাস্টার ডিগ্রি লোক যদি এই ধরনের বইগুলো পড়তে থাকে, তাদেরকে যদি একটা সাধারণ মানুষ দেখে, দেখে কি বলবে? সাধারণ মানুষ দেখে কি বলবে? বলবে কি, মাস্টার্স পাস করে এসে অথচ আদর্শলিপি বই পড়ে, তো পাগল হয়ে গেছে। এই লোক তো পাগল, মাস্টার ডিগ্রি পাস করেছে, আদর্শলিপি বই পড়ে, তো পাগল হয়ে গেছে। অনুরূপ সেই ঘরে আদর্শলিপি বই আছে, মাস্টারও আছে, পাশে একজন ছোট বাচ্চা শিশু আছে। তখন মানুষ দেখে কি বলবে? যে না, ও তো পাগল না, ও যে বাচ্চাটা পড়াইতেছে। কিন্তু খালি ঘরে পড়লে কি করবো? পাগল। আর যখন বাচ্চার সামনে রেখে পড়াবো তখন কইবো যে না, উনি শিক্ষক, উনি শিক্ষক, এই শিক্ষা দিচ্ছে বাচ্চাকে। এরকম আমাদের রাসূল, ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ মাস্টার ডিগ্রি পাস করা লোক, তারা পূর্বে থেকেই শিক্ষিত, তারা পূর্বে থেকেই আল্লাহর ওহী প্রাপ্ত, আল্লাহর জাত পাকের সাথে মিশে তারা আছে। তারা মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত এগুলা কেন করাইতেছে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। উনাদের এগুলো লাগে না। ওলিয়া উলিয়া গাউস কুতুবদের এগুলো করতে হয় না, তারা মাস্টার্স পাস। এগুলো করে দেখাইতে হচ্ছে, কারণ কি? আমাদেরকে শিখানোর জন্য। আমরা কি বলি? নবী তো পড়ছে, নবী, তাই আমরা বলুন না। জাতি কত অশিক্ষিত, নবীরে শুদ্ধ নামাজ পড়া ছেড়ে দিছে। আমাদের রাসূলের শুদ্ধ নামাজ পড়া ছেড়ে দিছে এই জাতি। যে লোক নামাজ জন্ম দিছে, যে লোক কোরআন জন্ম দিছে, এখন এই কথা কইলে কইব কি? হ্যাঁ কোরআন জন্ম দিছে, যে ছেলে কি কথা কইলো? কোরআন বলে হ্যাঁ জন্ম দিছে, কইব না? কোরআন পাইছো কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালাম তোমার কাছে এসেছে, এটা তোমার ঘরে এসেছে। কে কইছে? রাসূলই তো কইছে। তাহলে আমার কইতে সমস্যা কি? কোরআন যে জন্ম দিছে, যে নামাজ জন্ম দিছে, যে কোরআন জন্ম দিছে, যে হাদিস জন্ম দিছে, তারে শুদ্ধ নামাজ পড়তে চায়, পড়া ছাইড়া দিছে জাতি, জাতি তাকে নামাজ পড়া ছেড়ে দিছে। তো যেটা মূল কথা, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনারা এই বিষয়টা একান্ত মনের মধ্যে রাখবেন যে পীর ফকির সম্পূর্ণ ফিকিরি যারা করে তারা কিন্তু পীর না, এটা আমি আগেই বলে দিছি। আপনারা পীরের সাথে ওই সমস্ত ভণ্ডদেরকে আপনারা এক করে নেন। ওরা হচ্ছে ভণ্ড, ওদের কারণে আজকে পীর ফকিরের নামে বদনাম হচ্ছে, রটনা হচ্ছে বিভিন্ন ভাবে। তাদের কারণে বিভিন্ন মাজার শরীফে ধ্বংস বিধ্বস্ত হইতেছে। মাজার শরীফ, মাজার শরীফ যে বিধ্বস্ত হইতেছে, কেন হইতেছে? এই বিষয়টা নিয়ে আগামীতে সামনে আলোচনা করব। এখন সময় খুব শর্ট, অনেক রাত হয়ে গেছে। এখন আমি আমার এই কথা শেষ করলাম, অথচ আপনাদেরকে যেটা বুঝাইলাম যে খাঁটি পীর, তাদের কোনো কিছু করতে হয় না, কোনো দোয়া কেরাত কোনো কিছু লাগে না, তারা মুখ দিয়ে বললেই ভালো হয়ে যায়। তো এই বিষয়ে আরো ভালোভাবে ভেঙে আরো পরে বুঝাবো আপনাদেরকে। তো আগামীতে এই যে ওলিয়া উলিয়া গাউস কুতুবের মাজার এতগুলো ভাঙলো, তারা কি আসলে খাঁটি পীর? খাঁটি পীরের মাজার তো কেউ হাত দিতে পারবো না, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। তো এই বিষয়গুলা নেক্সট টাইম আপনাদেরকে বুঝাবো যে খাঁটি পীরের মাজার ভাঙলে কি তারা পাল্টা জবাব দেবে কি দেবে না। তো আজকে আমার কথা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।